ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দীপাবলির আগে দেশে যখন উৎসবের আবহ, তখনই জম্মু কাশ্মীর সীমান্তে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের। কাংদার, উড়ি, গুরেজ এবং কেরন সেক্টরে পাক বাহিনীর গুলিবর্ষণ। বিএসএফ এর সাব ইন্সপেক্টর সহ 4 নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে 6 নাগরিকেরও, আহত বেশ কয়েকজন। পাক হামলার কড়া জবাব দিয়েছে ভারত। সেনার প্রত্যাঘাতে ধুলোয় মিশে যায় পাক সেনার বাংকার। ভারতের গোলায় মৃত্যু একাধিক পাক সেনার। সেনার বীরত্বকে কুর্নিশ করে টুইট করেছেন নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, আসুন দীপাবলিতে জওয়ানদের স্যালুট করে তাদের জন্য প্রদীপ জ্বালাই। তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে শুধু শব্দই যথেষ্ট নয়, যারা সীমান্তে রয়েছেন তাদের পরিবারের প্রতিও আমরা কৃতজ্ঞ। ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া আক্রমণ করে রাহুল টুইট করে বলেছেন, পাকিস্তান যখনই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তখনই তাদের ভয় ও দুর্বলতা স্পষ্ট হয়ে যায়। পাকিস্তানের ঘৃণ্য উদ্দেশ্যকে ব্যর্থ করছে সেনাবাহিনী। প্রত্যেক জওয়ানকে আমার সেলাম। আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের গাড়িতে হামলা। জয়গা থানায় 22 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে এফআইআর। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানানোর প্রস্তুতি বিজেপির। ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ। আলিপুরদুয়ারে কনভয় হামলা নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের। ভয়কে জয় করে যে লড়াই বিজেপি শুরু করেছে, সাধারণ মানুষ আমাদের সঙ্গে সামিল হয়েছে, পরিবর্তনের দিকে যাচ্ছি আমরা। ঘূর্ণিঝড়ের পর নন্দীগ্রামে কে এসেছিলেন? নন্দীগ্রামে কালীপুজোর উদ্বোধনে গিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। পাল্টা জবাব দিয়েছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। শুভেন্দুকে নিয়ে রাজনৈতিক জল্পনা আর উস্কে দিয়েছে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য। তৃণমূলে অনেকেরই দম বন্ধ, কাজ করতে চাইলে বিজেপিতে আসতে পারেন। নাম না করে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের বার্তা দিলীপের। কৈলাস মুকুলকে দলের স্বাধীন, পাল্টা খোঁচা সৌগত। শিলিগুড়িতে চা চক্রে যোগ দিয়ে বিহারের পর 21শে বাংলায় পালা বদলের দাবি বিজেপি নেতা সায়ন্তন বসুর। একই সঙ্গে কোভিড পরিস্থিতিতে শয্যা সংকট রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা। সায়ন্তনকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। বেচারাম মান্নার বাড়িতে হুগলি তৃণমূল মুখপাত্র। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা, দাবি প্রবীর ঘোষালের। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ বেচারামের। গতকালই আলোচনার মাধ্যমে মিটমাট হয় বলে দলীয় সূত্রে খবর। দলের বিজয় মিছিলে যোগ দিতে যাওয়ার পথে উত্তর 24 পরগনার শ্যামনগরে আক্রান্ত বিজেপি কর্মী। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দল থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কোচবিহারে শীতলকুচিতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও বেশ কয়েকজন কর্মী সমর্থকের দোকান ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মানতে নারাজ গেরুয়া শিবির। পাল্টা বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জে 5 তৃণমূল সমর্থকের বাড়ির নলকূপে কীটনাশক মেশানোর অভিযোগ। পাম্প করলেই বেরোচ্ছে নীল জল, নেপথ্যে বিজেপি অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপির। জল ব্যবহার করতে নিষেধ পুলিশের। অন্ডালে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি ভাঙচুর। ধৃত বেড়ে নয়। বুধবার রাতে খাসকাচুরা বাসস্ট্যান্ডে তৃণমূল কর্মী ধরমবীর নুনিয়াকে গুলি করে খুন করা হয়। ঘটনায় মূল অভিযুক্ত বিদ্যুৎ নুনিয়া সহ 9 জনকে গ্রেফতার করে পুলিশ। কালীপুজোয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রচার। রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সাফল্যের তুলনামূলক খতিয়ান লেখা দাবা বোর্ড বিলি। দাবার বোর্ড দিয়ে 21-এর লড়াই শুরু, মন্তব্য কল্যাণের। প্রকল্পের অস্তিত্বই নেই, পাল্টা বিজেপি। ধূপ, শাড়ি, মোমবাতি, মিষ্টির পর এবার দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ বিলি। নিজের কেন্দ্রে 60,000 পরিবারকে মাটির প্রদীপ উপহার পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির। ভোটের জন্যই সব, কটাক্ষ বিজেপি। আদালতের নির্দেশ উপেক্ষা করে বেলুরের আবাসনে বাজি ফাটানোর অভিযোগ। অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। জখম 7, গ্রেপ্তার 5। খুনের চেষ্টার মামলা রুজু। মাংসের দোকানের আড়ালে বাজির কারবার, বিপুল পরিমাণে বাজি মজুদ। বাগুইয়াটি নারায়ণপুরে পুলিশি হানা, গ্রেপ্তার ব্যবসায়ী। বিধাননগর দক্ষিণ থানা এলাকায় বাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তার 2 যুবক। উদ্ধার 25 কেজি শব্দবাজি। বেলেঘাটার চাউলপট্টি থেকে উদ্ধার 70 কেজি আতশবাজি। গ্রেপ্তার 1। জয়নগর থেকেও প্রচুর বাজি সহ গ্রেপ্তার 1 ব্যবসায়ী। কাকদ্বীপে বাজির আড়তে পুলিশের অভিযান। আতশবাজির পাশাপাশি বাজেয়াপ্ত কয়েক বস্তা শব্দবাজি। স্থানীয় দোকানদারদের সতর্ক করে পুলিশ। ধারে মদ না পাওয়ায় বচসার জের। জামুরিয়ার দেশি মদের দোকানে হামলা। ঘুমন্ত অবস্থায় 3 জনকে পিটিয়ে খুন। বেধড়ক মারে মৃত আরো 1। গ্রেফতার অভিযুক্ত। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ 10 শ্রমিক। অচেতন অবস্থায় প্রথমে গুসকরা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। অবনতি হলে বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয়। অসুস্থ বোধ করছেন আশেপাশের বাড়ির বাসিন্দারাও।
কালীপুজোর চাঁদা তুলতে বেরিয়ে ছাত্র খুন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নয়াবাজারে শুট আউট, খুনের কারণ ঘিরে ধোঁয়াশা, নেপথ্যে স্থানীয় দুষ্কৃতী দলের হাত, অনুমান পুলিশের, মৃতের 2 বন্ধুকে জিজ্ঞাসাবাদ। পুলিশ ও শাসক দলের মদতে রমরমিয়ে চলছে অবৈধ বালি খাদান। মহিষাদলে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় এক নাবালিকার মৃত্যুর ঘটনায় অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তৃণমূলের। রোজভ্যালি কাণ্ডে এবার গৌতম কুণ্ডুর পরিবারকে উচ্ছেদের নোটিশ ইডির। সূত্রে খবর, গৌতম কুণ্ডুর সাউথ সিটির 3টি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও রোজভ্যালির একাধিক অফিস খালি করার নোটিশ পাঠানো হয়েছে। মৌখিক পরীক্ষা হয়ে যাওয়ার 2 দিন পর হাতে এসে পৌঁছয় ইন্টারভিউ কল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহনবাটির ঘটনায় ডাকঘরের দিকেই গাফিলতির অভিযোগ। কর্মীর সংখ্যা কম থাকায় এই ঘটনার কথা স্বীকার করে দাবি পোস্টমাস্টারের। ক্যানিংয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত 2 মহিলা সহ 7। ভর্তি ক্যানিং মহকুমা হাসপাতালে। ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। বালুরঘাটে পরপর 2 দিন কুরিয়ার সার্ভিস সেন্টারে চুরি, লকার ভেঙে নগদ নিয়ে চম্পটির অভিযোগ। গতকালের মতো একই কায়দায় দুষ্কৃতীরা সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে গিয়েছে বলে দাবি। তদন্তে বালুরঘাট থানার পুলিশ। পাটুলি থেকে গাড়ি চুরির অভিযোগে মুর্শিদাবাদের সালার থেকে গ্রেফতার অভিযুক্ত। উদ্ধার চুরি হওয়া গাড়ি, ল্যাপটপ ও মোবাইল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিউটাউনে বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টার খুলে প্রতারণা চক্র। মোবাইল ফোনে টাওয়ার বসানো নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার 4 অভিযুক্ত। উদ্ধার একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, নথিপত্র। আধার কার্ড তৈরিতে দালাল রাজ। জেলা প্রশাসনিক ভবন চত্বরে টাকার বিনিময়ে নতুন কার্ড তৈরি কিংবা কার্ড সংশোধনের অভিযোগ। হাতে নাতে একজনকে পাকড়াও করলেন মালদার মহকুমা শাসক। লোকাল ট্রেন চালু হতেই হাওড়া ফেরিঘাটে ভিড়। অফিস টাইমে টিকিট কাউন্টারে লম্বা লাইন। লকডাউন পর্বে দীর্ঘদিন ফেরি সার্ভিস বন্ধ থাকায় ও আনলক পর্বে যাত্রী সংখ্যা কম হওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়ে হুগলি জলপথ পরিবহন সমিতি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি। দ্রুত বেড়েছে মস্তিষ্কের স্নায়ু সমস্যা, প্রবলভাবে বেড়েছে শরীরে অক্সিজেনের চাহিদা, অবনতি কিডনির কার্যকারিতার। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়, অন্ধকার থেকে আলোর উত্তরণ। দীপাবলির প্রাক্কালে শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে সন্ধ্যা আরতি। তারাপীঠে তন্ত্রমতে মায়ের আরাধনা, ভূত চতুর্দশীর সন্ধ্যা আরতি। আলোর মালায় সেজেছে মন্দির চত্বর। পঞ্চকালী আরাধনা, অপূর্ব আলোকসজ্জা। দীপালোকে সেরা পুজোর সম্মান শেক্সপিয়ার সরণি অল ইউথ ফ্রেন্ডস ক্লাবের। গিরিশ পার্কে 5 স্টার স্পোর্টিং ক্লাবও পেল আলোকানন্দ সম্মান। থিম অপূর্ণায় রীতি আনন্দের সেরা পুজোর আলোকানন্দ সম্মান। কালীঘাট নতুন সঙ্গে সেরা পুজোর সম্মান পেল পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি। ঐতিহ্যকে সঙ্গী করেই শ্যামা মায়ের আরাধনা হয়। দীপালোকে সেরা পুজোর আলোকানন্দ সম্মান আমার স্ট্রিটের যুবশ্রীর কালী পুজোর। দশ মহাবিদ্যার আরাধনা। দীপালোকে সেরা পুজোর আলোকানন্দ সম্মান জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির। সল্টলেক মৈত্রী সংঘের পুজোয় শ্রদ্ধা জানানো হয়েছে ভারতীয় সেনার আত্মবলিদানকে। সেনার পোশাকে রঙে সাজানো মণ্ডপ, রয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও ট্যাঙ্ক। মায়ের মন কারারূপ এবিপি আনন্দর সেরা পুজোর আলোকানন্দ সম্মান পাচ্ছে এই পুজো। অযোধ্যায় দীপোৎসব, 5.5 লক্ষ প্রদীপের আলোয় আলোকিত সরজুপা। রামকি পৌরি ঘাটে উৎসবের আয়োজক উত্তরপ্রদেশের যোগী সরকার। প্রদীপ ছাড়াও 11টি ট্যাবলো তুলসী দাসের রামচরিত মানুষের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে সেখানে। দীপাবলির আগে বিভিন্ন বর্ণে সেজে উঠেছে হিমালয়ের কোলে শৈবতীর্থ কেদারনাথ। আলোয় সেজে উঠেছে গুজরাটের অক্ষরধাম মন্দির। করোনা আবহে এবছরের জন্য বন্ধ বাগবাজারের মদন মোহন মন্দিরে কালী পুজোর পরদিন অন্নকূট উৎসব। মন্দিরের পুজো হলেও প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। দুর্গাপুজোয় দেখা না গেলেও কালী পুজোর শিয়ালদা স্টেশনে সেই চেনা ছবি। লোকাল ট্রেন চালু হতে শিয়ালদা স্টেশনে ভিড় ঢাকিদের। দূর দূরান্তের জেলা থেকে এসেছেন ঢাকিরা। নিউ নর্মালে আলিপুরদুয়ারের বক্সা ও জয়ন্তীতে বাড়ছে পর্যটকের ভিড়। পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। খুশি পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ভিড় বাড়তেই জঙ্গল ও বন্যপ্রাণীদের সুরক্ষায় সচেতনতার বার্তা বন দপ্তরের। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাকে আরও অর্থ বরাদ্দ কেন্দ্রের। আগেই 1000 কোটির সাহায্য ঘোষণা করেন মোদী। এবার আরও 2707 কোটি টাকা বরাদ্দ। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত 6 রাজ্যের জন্য প্রায় 4382 কোটি টাকা বরাদ্দ। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর। বেলুর মঠের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হল নরেন্দ্র মোদীকে।
পঞ্চম আয়ুর্বেদ দিবস উপলক্ষে রাজস্থান ও গুজরাটে দুটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী। জয়পুর ও জামনগরে এই দুটি প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি আয়ুর্বেদ নিয়ে হবে গবেষণা। কম ক্ষতিকারক বাজি ফাটানোর অনুমতি দিল কর্ণাটক সরকার। শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত দোকান থেকেই তা বিক্রি করা যাবে, নির্দেশিকা সরকারের। রাজ্যকের তদন্তে অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদ এনসিবির। গ্রেপ্তার বলিউড অভিনেতার বন্ধু অর্জুনের বান্ধবীকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ। করোনায় রাজ্যে একদিনে আক্রান্ত ৩,৮৩৫, মৃত্যু ৫১ জনের, মোট আক্রান্ত ৪.৫ লক্ষের কাছাকাছি। মৃতের সংখ্যা ৭,৫০০ ছাড়ালো। একদিনে সুস্থ প্রায় ৪,৫০০, মোট সুস্থ ৩,৮৫,০০০-এর বেশি। সুস্থতার হার ৯০.৮%। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। একদিনে মৃত ১৭, আক্রান্ত ৮৬০। কলকাতায় একদিনে মৃত ১০, আক্রান্ত ৮৩৯। হাওড়ায় একদিনে মৃত ৭। দেশে করোনায় কমলো দৈনিক মৃত্যু, সংক্রমণ কমলো দৈনিক সুস্থতাও। একদিনে মৃত্যু ৫৪৭ জনের, আক্রান্ত প্রায় ৪৫,০০০, সুস্থ প্রায় ৪৮,০০০। সুস্থতার হার বেড়ে ৯২.৯৭%। বিশ্বে করোনায় কমলো দৈনিক মৃত্যু ও সংক্রমণ, কমলো দৈনিক সুস্থতাও। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০,৫২৮ জনের, সংক্রমিত ৬,৪২,২৭১ জন। মোট মৃতের সংখ্যা ১৩ লক্ষ ছুঁই, আক্রান্ত ৫ কোটিরও বেশি। কেরলে ২০,০০০ N95 মাস্ক পাঠালেন শাহরুখ খান। এই সাহায্যের জন্য শাহরুখকে ধন্যবাদ জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা। রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে সলমান খানকে, জানিয়েছেন পরিচালক প্রভুদেবা। স্ক্যাম 1992 পর প্রতীক গান্ধীকে দেখা যাবে রাবণ লীলায়। 2020-তেই মুক্তি পাবে এই ছবিটি।